হ্যালো খিদির ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি আজকে আয়ে পড়ছি নাটোর শহরের বিখ্যাত একটা দোকান, ভাজাপুরির দোকান ছিল বীরেশ্বরের। সেই ভাজাপুরির দোকানে চলে আসছি। আমি আজকে সেই বীরেশ্বরের ভাজাপুরির দোকানে এসে খাবো হচ্ছে আজকে সিঙ্গারা, আলুর চপ ও ডিম চপ, ডিম সিঙ্গারা। তো এখানে আজকে আসার পিছনে কারণ হয়েছে, এই দোকানটা হচ্ছে অনেক প্রাচীনতম একটা দোকান। আমার জন্মেরও তারও অনেক আগে থেকে এই দোকান প্রতিষ্ঠিত এবং চলমান আছে। তাদের যে সাবেক জায়গায় যেটা ছিল সাহেবাড়ির মোড় এখন কালক্রমে হারাই গেছে আমাদের নাটোর শহরে। তো এখন সেখানে রাস্তা সংস্করণের কারণে তারা এখন একটু ভিতরে চলে আসছে, নাটোর কাঁচা বাজারে চলে আসছে। তো তাদের এই যে সিঙ্গারা গুলো দেখতেছেন, এই সিঙ্গারা গুলো স্বাদ আগের মতোই আছে। আমরা ছোট থাকতে যেভাবে খাইছি এখনো সেই আগের মতোই আছে, কোনো পরিবর্তন হয় না। আমার কাছে সত্যিকার অর্থে কোনো পরিবর্তন হয় না। আর এই যে কাকারে দেখতেছেন, এই কাকারে যারা দেখতেছেন তারা অবশ্যই চিনবেন। যারাই বীরেশ্বরের দোকানের সিঙ্গারা এবং আলুর চপ খাইছেন তারা অবশ্যই কাকারে চিনবেন। আর নাটোরে আপনি কনিজাল সিডায়াও আপনি কোনো লোক পাইতেন না যে কেউ কইব যে আমি বীরেশ্বরের দোকানের সিঙ্গারা আলুর চপ খাই নাই। এমন কোন লোক নাই যে বীরেশ্বরের সিঙ্গারা আলুর চপ খাইছে না। নাটোরে যারা জন্ম হয়েছে তারা অবশ্যই খাইছে। আর উনি এতটাই ফেমাস ছিল এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই উনি এই দামগুলো রাখতো। এখনো বর্তমানের যেই জামানা, সেই জামানার তুলনায় এখনো উনি রিজনেবল প্রাইজই দাম রাখে। বর্তমানে যেই ঊর্ধ্বগতি যে দ্রব্যমূল্যের বাজার, তারপরে উনি সেই রিজনেবল প্রাইস যেভাবে আছে সেভাবে, হয়তো সময়ের কারণে অল্প কিছু বাড়াই, কিন্তু তাদের এই মানে রিজনেবল প্রাইসের ভিতরেই এখন যে অবস্থা সেটা একটু মানে লাজকজনক। কারণ তাদের আগের যে জায়গা ছিল ওইখানে জায়গা কম ছিল, লোক সমাগম ছিল বেশি। আর এখন যে জায়গা, সেই জায়গায় ভিতরে এখন সেই জায়গাটা বসার জায়গা আছে কিন্তু লোক একটু কম হয়। তো তারপরও তাদের এই পার্সেল যুগে তাদের ব্যবসাটা ভালো হয়। তারা পার্সেলে প্রচুর বেচাকিনি করে, যা বলার মতো না। কারণ উনারই এক একটা সিঙ্গারা এক একজনে 100টা 200টা করে পিস বাসায় নিয়ে যায়। উনার এই পার্সেলের ব্যবসাটা অনেক সুন্দর হয়। তবে উনার আরেকটা জিনিস স্পেশাল ছিল, সেটা হচ্ছে মাটন খাসির চপ। ভাই এটার লাগি মানে কি যে পরিমাণ যুদ্ধ করতে হয়েছে। যখন খালি ভরা তেলের মধ্যে সারটা দিছে, দেওয়ার পর ওই মানে কামড়ি লেগে গেছে গা। আমার এখনো মনে পড়ে যে একটা নেওয়ার লাগে আমি 1 ঘন্টা খাড়া রয়েছিলাম, যে একটা চপ নেওয়ার লাগে সিরিয়ালি পাই না। মানে এত পরিমাণ মানুষের চাহিদা ছিল। এখনো তাদের এই চাহিদা আছে, কিন্তু আমি শুনতে পারছি যে এটা নাকি তারা বিক্রি করে না এখন আপাতত। তারা এখন ডিম চপ, ডিম সিঙ্গারা, আলুর চপ আর হচ্ছে আলুর সিঙ্গারা এগুলা বিক্রি করে। এই সিঙ্গারার সাথে কত স্মৃতি পড়ে আছে ভাই, বলার মতো না ভাই। নাটোর শহরে যদি যাই তাইলে এটা না খায় আসলে অতৃপ্তি লাগে। কি এক অদ্ভুত জিনিস আর কি এক স্বাদের জিনিস ছিল, যা বলার মতো না। সময়ের পরিক্রমায় সব হারায় গেছে, কিন্তু বীরেশ্বর বেঁচে থাকুক হাজারো মানুষের ভিতরে, এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি এখানে আমার ভিডিও শেষ করতে যাচ্ছি। তো ভালো থাকবেন, আর যারা যারা নাটোরে আসেন অবশ্যই খেয়ে যাবেন, এটা দাওয়াত রইল। আল্লাহ হাফিজ।